আমরা আজকে কথা বলবো হচ্ছে আপনার যদি একটা ছোট ব্যবসা হয় অথবা আপনি একটা ব্যবসা শুরু করতেছেন বা আপনি কোনো একটা ব্যবসা করতে চাচ্ছেন, কিভাবে একটা ফেসবুক পেজ খুলবেন, কিভাবে ফেসবুক পেজটার কাভার ইমেজ দিবেন, লোগো দিবেন, কিভাবে সেট আপ করবেন সে বিষয়টা জানেন না। তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনি কিভাবে আপনার নিজের একটা ফেসবুক পেজ খুলতে পারবেন এবং কি সেই পেজ থেকে কিভাবে পোস্ট করতে পারেন, একটা লোগো বানাতে পারেন, সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে লগ ইন করবেন। আমি যেহেতু এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন, মোবাইল থেকেও করতে পারেন, ঠিক আছে? সো আপনি যখন আপনার আইডিতে থাকবেন, তারপরে এখানে একটা পেজের আইকন আছে, সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আছে, সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার যদি এটা পার্সোনাল প্রোফাইল হয়ে থাকে সেটা করতে পারেন, অথবা পাবলিক পেজ হতে পারে, সেটা করতে পারেন, ঠিক আছে? আর যেহেতু নরমালি হচ্ছে যে যে আগে আমি বলেছি আপনি একটা বিজনেস পেজ খুলতে চাচ্ছেন, সো আপনি পাবলিক পেজ হিসেবেই এটা খুলবেন। ওকে, জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে গেট স্টার্টেডে চলে যাবেন। ওকে, এখন আপনি হচ্ছে যে আপনার একটা বিজনেস পেজ এখান থেকে অনায়াসে খুলতে পারবেন। ওকে, জাস্ট পেজের নাম আপনি আপনার যে ব্যবসার নামটা সিলেক্ট করেছেন সেই ব্যবসার নামটা হবে। বোঝার সুবিধার্থে আজকে আমরা খুলবো হচ্ছে একটা, মনে করেন আপনার একটা ট্রাভেল বিজনেস আছে, তো আপনি সেই ট্রাভেল বিজনেসটার নামে একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন। তো আমি যে ফেসবুক পেজটা খুলবো একটা নাম দিচ্ছি, জাস্ট যে আমার নাম দিয়ে দিই, সাইফুল ট্রাভেল এজেন্সি। ওকে, পেজের ক্যাটাগরি যেহেতু এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি, তো আমি হচ্ছে যে এটা ট্রাভেল বিজনেস দিব। ট্রাভেল কোম্পানি অথবা ট্রাভেল সার্ভিস, যে যে কোনো একটাই দিতে পারেন। জাস্ট আপনার পেজ অর্থাৎ আপনার ব্যবসাটা যে ক্যাটাগরির হবে সেটাই দিতে পারেন। আপনি যদি কোনো আহ, কোনো অনলাইন শপ দিতে চান, লাইক হচ্ছে যে আপনি হোমমেড খাবার বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার নামের সাথে রিলেভেন্ট আপনি সেই নামটাই দিবেন, অথবা আপনার রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটাই দিবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে বায়ো লিখতে হয় একটা, অর্থাৎ আপনার পেজের নিচে ঠিক এই জায়গাতে এখানে শো করার জন্য যে আপনি আসলে কি ধরনের বিজনেস করেন, সেটার জন্য আপনি যদি ট্রাভেল বিজনেসের জন্য বায়ো লিখতে না পারেন, সেক্ষেত্রে একটা সলিউশন আছে। আপনি যদি নিজে নিজে লিখতে না পারেন, চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট না খুললেও আপনি প্রাথমিকভাবে একটা লিখতে পারবেন, যদিও আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন চ্যাট জিপিটিতে, ঠিক আছে? এরপরে জাস্ট এখানে এসে লিখবেন write a short bio about my travel agency agency for Facebook page bio। তাহলে সে আপনাকে আসলে একটা সাজেশন দিয়ে দেবে আপনি আসলে কি ধরনের বায়ো লিখতে পারেন, কেমন? ওকে, ফ্লাইট মিররটা হচ্ছে আমারই একটা ট্রাভেল বিজনেসের, সো সেটাই দেখাচ্ছে এখানে ওয়েবসাইটে। যাই হোক, আপনি ওয়েবসাইট লাগবে না, আপনি এখানে কয়েকটা সাজেশন দিতে পারেন, যেমন ট্রাস্টেড ট্রাভেল এন্ড ভিসা এক্সপার্ট সিন্স তো 2011-তে দেখেছি, উই হেল্প ইউ এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, স্টুডেন্ট কনসালটেন্সি, মেড ইজি। ঠিক আছে, এখানে আসলে ওয়েবসাইটটা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট প্রথম যে পার্টটা আমরা দিতে পারি, আমি এইটাই দিচ্ছি। আপনি যদি মনে করেন যে এখানে যে লেখাটা দিয়েছে সেটা আপনার পছন্দ হয় না, আপনি বলতে পারবেন সাজেস্ট মোর। আপনি যদি ইংলিশ না পারেন বাংলায় লিখতে পারেন যে আরো কিছু আইডিয়া দেও। সে হচ্ছে যে সেটাও আপনাকে দিতে পারবে। সে এবার বাংলায় লিখে দিচ্ছে, যেহেতু আমি বাংলিশে লিখেছি সে এখন বাংলায় আমাকে বলতেছে। দেখেন এখানে আরো কিছু আইডিয়া চলে আসছে, আপনি এইভাবে কিছু আইডিয়া জেনারেট করে দেন হচ্ছে যে আপনি চাইলে আপনার পেজের জন্য হচ্ছে যে একটা বায়ো লিখে নিতে পারেন। তো আমি যেটা লিখেছি সেটাই দিয়ে দিচ্ছি। দেখেন আমার পেজের নিচে এই জিনিসটাই দেখাবে। ওকে, এখানে আমি একটা ফুল স্টপ দিলাম, দেন হচ্ছে যে আমি ক্রিয়েট পেজে চলে গেলাম। তো একটু সময় নিচ্ছে। ওকে, এরপরের অপশনে আসবে হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিতে পারেন, যেমন আমি আমার একটা ওয়েবসাইট দিচ্ছি, www ডট আপনার বিজনেসের যে নাম থাকবে সে নামে, যেহেতু আমরা হচ্ছে সাইফুল ট্রাভেল এজেন্সি দিয়েছি, তো আমি এই নামটারই একটা ডোমেন দিই। যেহেতু আপনাকে এটা মনে রাখতে হবে, আপনার যে ব্যবসা যে নাম দিবেন আপনি অবশ্যই সে নামের একটা ডোমেন যেন আপনার থাকে, সে নামে একটা ওয়েবসাইট যেন আপনার করা থাকে, অথবা আপনি সে নামে একটা ওয়েবসাইট করতে পারেন, পেজ খোলার পরেও করতে পারেন বা আগেও করতে পারেন, তবে ডোমেন নামটা
যাতে অন্য কেউ কিনে না রাখে, সেক্ষেত্রে আপনাকে সেটা কিনে নিতে হবে। আর বাই দ্য ওয়ে, আপনারা যারা ছোট ব্যবসা আছেন তারা যদি চান ওয়েবসাইট করতে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেজে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে কোথাও না কোথাও আমার নাম্বার থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে যে আপনার জন্য একটা ওয়েবসাইট করে দিব আপনার ব্যবসার ধরন অনুযায়ী, কেমন? যাই হোক, আমি হচ্ছে যে ধরে নিলাম আমার বিজনেসের নাম ট্রাভেল এজেন্সি ডট কম। কেমন? ডট কম হতে পারে, ডট নেট হতে পারে, অন্য যেটাই হতে পারে। এরপর হচ্ছে যে আপনি এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ, তাহলে আপনাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা, আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার ট্রাভেল রিলেটেড অথবা অন্য কোনো ওয়েবসাইট করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস চান। এরপরে আপনি হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি আপনার লোকেশনটা দিতে পারেন, আপনার যে লোকেশন আছে। যেহেতু আমি হচ্ছে যে আহ, আমি লোকেশন দিচ্ছি, জাস্ট একটা সিম্পল একটা ইয়ে দিয়ে দিলাম। আমি হচ্ছে যে দিয়ে দিলাম আহ, আমার যে লোকেশনটা আছে আমি সেটাই দিয়ে দিলাম। যেমন আমার ব্যবসায়িক একটা লোকেশন যেটা ছিল ওইটা আপনি এখানে লিখে দিবেন, পুরো জিনিসটা লিখে দিলেন। এরপরে আপনি চাইলে কত ঘন্টা আপনি ওপেন থাকেন, অলওয়েজ ওপেন থাকলে সেটাও দিতে পারেন, অথবা আপনি যদি সিলেক্ট করে দিতে চান অন্য কিছু সেটাও করতে পারেন। এরপরে নেক্সটে চলে যাবেন। এরপর হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচারের ব্যাপার চলে আসবে। আপনার যদি একটা প্রোফাইল পিকচার এই মুহূর্তে, যেহেতু আমি এখনো রেডি করিনি, তো আমি হচ্ছে যে নেক্সট স্টেপে চলে যাব। একটা কাভার ইমেজ, এই দুটো অপশনটা আমরা খালি রেখে নেক্সটে চলে যাব। আমরা আগে পেজটা ক্রিয়েট করে নিচ্ছি, কেমন? এরপরে এখানে হচ্ছে যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা নিয়ে হচ্ছে যে আপনি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে গেট কোডে যাবেন, দেন হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কানেক্ট হয়ে যাবে। আমি এখন কানেক্ট করলাম না, যেহেতু এটা হচ্ছে টেস্ট পারপাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর স্কিপ করে দিচ্ছি আমি এটা। আপনারা এখানে যদি কোডটা দিয়ে দেন তাহলে নেক্সট অপশন চলে আসবে। ওকে, আমি স্কিপ করে দিলাম। আপনি এরপর আপনার ফ্রেন্ড লিস্টের অ্যাড মেম্বারদের যদি ইনভাইট করতে চান আপনার পেজে ফলো দেওয়ার জন্য, এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আমি আপাতত কাউকে করতেছি না। দেন আমি হচ্ছে নেক্সটে চলে গেলাম। এগুলা যেভাবে আছে আপনি সেভাবেই রাখতে পারেন। দেন হচ্ছে ডান। আমাদের একটা ফেসবুক পেজ ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, ওকে, আপনার ফেসবুক পেজ যেহেতু ডান, এখন হচ্ছে যে আপনার কাজ হবে সর্বপ্রথম হচ্ছে যে আপনার যে কাজ এই মুহূর্তে সেটা হচ্ছে যে আপনার একটা লোগো লাগবে। এরপর একটা ফেসবুকে কাভার ইমেজ লাগবে। ওকে, খুব সিম্পল। যেহেতু আপনি একদম নতুন শুরু করেছেন, আপনার ইনভেস্টমেন্ট নাই, আপনি আসলে টাকা পয়সা খরচ করতে পারবেন না, খুব সিম্পল। আমরা খুব অল্প সময়ে জাস্ট একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটার নাম হচ্ছে canva.com। সেখানে এসে হচ্ছে যে আপনি ফেসবুকের জন্য একটা লোগো বানিয়ে ফেলবেন। খুব সিম্পল একটা লোগো এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। যখন আপনার একটু ইনভেস্টমেন্ট বাড়বে তখন আপনি চাইলে হচ্ছে যে অন্য কাউকে হায়ার করে আপনি একটা লোগো করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি নিজে না করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম সেটা করে দেবে। যাই হোক, আপনি ক্যানভাতে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে এখানে canva.com এ যখন আসবেন আপনাকে লগ ইন করার একটা অপশন দিবে। সেখানে আপনি একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর ওকে, আপনি যখন এখানে লোগোতে ক্লিক করবেন দেন এখানে আপনার অনেক ধরনের লোগোগুলো সাজেস্ট করবে। যেহেতু আমরা ট্রাভেল বিজনেস করতেছি আমি এখানে একটু ট্রাভেল লিখে সার্চ করি, তাহলে ট্রাভেল রিলেটেড আমাকে লোগোগুলো সাজেস্ট করবে। আমি এখানে আপনি অনেক ধরনের আছে, আপনি সবকিছু দেখে শুনে নেবেন, যেটা আপনার ভালো লাগে সেটাই নেবেন। যে আমি একদম সিম্পল তাড়াতাড়ি শেষ করার জন্য ভিডিওটা এখানে দেখাচ্ছি, আমি প্রথমটাই সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে সবকিছুই হচ্ছে যে ক্যানভা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ক্যানভার কিভাবে আপনি একটা লোগো বানাবেন, এরকম ডিজাইন বানাবেন, আমাদের আগের একটা ভিডিওতেও ছিল, ইনস্টাগ্রাম ভিডিওতে। আমি চেষ্টা করবো হয়তো বা অন্য কোনো একটা ভিডিওতে একদম ক্যানভা নিয়ে আর একটু ডিটেলসে বলার জন্য। যাই হোক, আমি এখানে হচ্ছে যে আমি এখন লিখলাম সাইফুর ট্রাভেল এজেন্সি। ওকে, এ ওকে, জাস্ট সিম্পলি আমি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবো। আমি যা ইচ্ছে তাই এখান থেকে আসলে চেঞ্জ করে নিতে পারবো। আমি ধরেন হচ্ছে যে আরেকটা কালার দিলাম। এইভাবে আপনি হচ্ছে যে চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এই লোগোটা যেহেতু আপনার হয়ে গেছে আপনি হচ্ছে যে লোগোটা
ডাউনলোড করে নেবেন। এটার জন্য আরো ডিটেলস হচ্ছে যে ক্যানভা রিলেটেড ভিডিও থাকবে, আমি চেষ্টা করব আমি দেওয়ার জন্য। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করবো আরো ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আপনি যখন লোগোটা ডাউনলোড করে নিলেন দেন আপনার পেজে চলে যাবেন। পেজে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে যে আপনি সেই লোগোটা আপলোড করে দেবেন। ডাউনলোডে গিয়ে লোগোটাকে আপলোড করে দিলাম। ওকে, আপনি চাইলে ডেসক্রিপশন কিছু লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে লোগোটা হচ্ছে যে আপনি একটু চাইলে জুম করতে পারেন। আমি একটু জুম করে দিলাম যাতে সুন্দর করে দেখা যায় বসছে কিনা। ওকে, এরপরে হচ্ছে যে আপনি জাস্ট সেভ করে দিবেন। আপনার লোগো বসানো শেষ। জাস্ট এটা সেভ হয়ে গেলে আপনার লোগো বসানো শেষ। ওকে, খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে। এরপরে হচ্ছে একটা কাভার ইমেজ লাগবে। সো আমরা আবার চলে যাব ক্যানভাতে, এখানে লিখবো, এখানে সোশ্যাল মিডিয়াতে গেলেও পারবো, অথবা এখানে আমি সার্চ করব ফেসবুক কাভার ইমেজ। ফেসবুক কাভার ইমেজ দেখে সার্চ করার পর আমাকে এখানে, যেহেতু আমার এক্সিস্টিং ডিজাইন আছে সেইখান থেকে দেখাচ্ছে, আমরা আসলে এক্সিস্টিং ডিজাইন না, আমি নতুন করে একটা করতে চাচ্ছি। টেমপ্লেটে চলে যাব, কেমন? এই টেমপ্লেটে চলে গেলে এখান থেকে আমাকে কিছু টেমপ্লেট দেখাবে। আমি হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট, সেখানে ক্লিক করলাম। আপনি যদি এই ডিজাইনটা আপনার পছন্দ না হয় জাস্ট অ্যাড নিউতে রাখেন। অ্যাড নিউতে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, দেন ডিজাইনে যাবেন, এখানে লিখেন ট্রাভেল। তখন আপনার ট্রাভেল রিলেটেড কিছু পোস্ট চলে আসবে। আপনি খুব সিম্পল এখান থেকে চাইলে একটা ট্রাভেল রিলেটেড, ট্রাভেল বিজনেস একাধিক সার্চ করবেন আপনি, বিভিন্ন ধরনের সার্চ করে দেখবেন যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি হচ্ছে যে এখান থেকে নিতে পারেন, কেমন? অথবা আপনি নিজে পুরোটা কাস্টমাইজ করতে পারেন। আমি হচ্ছে ট্রাভেল এজেন্ট, আমি একটু ভালো ছবি চাচ্ছি যাতে এটা ইউজ করা যায়। তো এখানে এখন ভালো কিছু পাওয়া যাচ্ছে না, আমি এটা সার্চ করবেন, ভালোভাবে সার্চ করলে কিছু না কিছু পাবেন। সময় যেহেতু আমি আসলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না, খুব শর্টকাটে হচ্ছে যে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। এজেন্সি, ট্রাভেল এজেন্সি লিখে আমি সার্চ করে দেখি। এই যে এখানে এটাও ট্রাভেল এজেন্সি আছে, জাস্ট হচ্ছে যে আপনি একটু মন মতো একটা ছবি ইউজ করতে চাই আমি, পাওয়া যায় কিনা খুঁজতে হবে, একটু সময় দিতে হবে, খুঁজতে হবে, তাহলে হচ্ছে যে আপনি ভালো ছবি পাবেন। এখান থেকে ট্রাভেল এজেন্সির ভালো। যাই হোক, আমি এখন আর আহ, খুঁজে খুব একটা পাচ্ছি না। আমি হচ্ছে যে এটাই সিলেক্ট করলাম। এটাই সিলেক্ট করে হচ্ছে যে আপনার যে ধরনের সার্ভিস গুলো দেন এখানে লেখাগুলোকে জাস্ট এডিট করে নিতে হবে। এখানে ধরেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে, লেখার উপরে ক্লিক করে দেন হচ্ছে যে আপনি আপনার নিজের ওয়েবসাইটে, ওন ওয়েবসাইট ডট কম, মানে আপনি আপনার নিজের ওয়েবসাইটটা এখানে রাখতে পারেন। এরপরে আপনি এখানে যে ধরনের সার্ভিস গুলো দেন, যেমন এয়ার টিকেট, আমি দু একটা এক্সাম্পল দিই, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, এরপরে হচ্ছে যে গ্রুপ ট্যুর, ট্যুর, এরপরে দিতে পারেন উমরা। আপনি এভাবে দিতে পারেন। এরপর আপনি এখানে লিখতে পারেন আপনার বিজনেসের নাম আর কি, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি। ওকে, এটা দিতে পারেন। এরপর এখানে ছবিটাও চেঞ্জ করে দিতে পারেন চাইলে। আপনি এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে ফটোজে চলে যাবেন, এখান থেকে ট্রাভেল রিলেটেড একটা ছবি নিতে পারেন।
ধরেন আমি হচ্ছে এই ছবিটাই নিলাম, দেন হচ্ছে যে এটাকে রিপ্লেস করে দিলাম এই ছবিটার উপরে, দেন হচ্ছে যে আমি এই ছবিটাই দিচ্ছি, কেমন 2 নম্বর ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার জন্য আমি এখানে শেয়ারে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কারেন্ট পেজটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, মোটামুটি এবার হচ্ছে আমি আমার কাভার ছবির ইমেজটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, জাস্ট এখানে সেভ করে দিলাম। ওকে, দেখেন এখন আমার পেজটা রেডি হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ছোট্ট সে কাজটা। আপনার বিজনেসের যে নাম, সে বিজনেস নামে অবশ্যই একটা ইউজার নেম থাকতে হবে। সেই ইউজার নেমটা অবশ্যই বিজনেস নামে হতে পারে, যেমন facebook.com/ এর পরে দেখেন এখানে যে প্রোফাইল টোফাইল যে লেখাগুলো আছে, এখানে হচ্ছে যে আপনার সেই বিজনেসের নামটা আসতে হবে। সেটার জন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে আসবেন, পেজ সেটআপে আসার জন্য পরে নেমের মধ্যে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন ইউজার নেম আছে। অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজের ইউজার নেমটা সেট আপ করে নেবেন। ফেসবুক যখন খুলবেন তখনই ইউজার নেমটা সেট আপ করে নেবেন। স্পেস হবে না, স্পেস গুলো সরিয়ে দিতে হবে। স্মল লেটার দিবেন। ওকে, দেন হচ্ছে যে আপনি এখানে দেখবেন আপনার এই নেমটা অ্যাভেলেবেল আছে কিনা, টিক চিহ্ন থাকবে, দেন হচ্ছে যে সেভ করে দিবেন, কেমন? ওকে, এখানে দেন আমি হচ্ছে সাবমিট করে দিলাম, কেমন? আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করে দিলেই হচ্ছে যে আপনার পেজের নামটা, ইউজার নেমও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আপনার পেজের, যখন আপনার পেজে যাবেন, আপনার পেজের ইউজার নেমটা হচ্ছে যে দেখেন facebook.com/ আমি যে নামটা দিয়েছি সেই নামটাই হবে। ওকে, দেখেন মোটামুটি আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে জাস্ট আমাকে হচ্ছে যে নিয়মিত আমার যে বিজনেস রিলেটেড পোস্ট গুলো করতে হবে। সেই পোস্ট করার জন্য হচ্ছে যে এই যে আপনি ওই যে ক্যানভা দেখিয়েছি, সেই ক্যানভা থেকে ফেসবুকের ইমেজ বানাইতে পারেন। দেন হচ্ছে যে চ্যাট জিপিটি দেখিয়েছি, চ্যাট জিপিটি থেকে হচ্ছে যে আপনি আপনার পোস্ট বানাতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হচ্ছে যে কমেন্টে জানাবেন, অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আমাদের নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন।